হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। আমি পাঞ্জাবি পরে আতর দিতেছি, বুঝতে পারছেন কোনো এক জায়গায় যাব। হ্যাঁ, আমি যাব আমাদের প্রাণের শহর কিশোরগঞ্জ, সেই ঐতিহাসিক মসজিদ যেখানে হাজার হাজার ভক্ত, হাজার হাজার মুসল্লিরা আসে নামাজ পড়ার জন্য। আমি সেই মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এক মোটমাট পিটপাট হয়ে গেছি, এখন রাস্তায় চলে আসছি। সিএনজি বা অটোর জন্য অপেক্ষা করতেছি, তারপরে চলে যাব। আমার বাসা থেকে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে কিশোরগঞ্জ পাগলা মসজিদে যেতে। তো এখন আমরা গাইটাল চলে আসছি, একটা রিক্সা নিয়ে নিলাম। গাইটাল থেকে 20 টাকা ভাড়া রিক্সার মাধ্যমে। সেখান থেকে আস্তে আস্তে কিশোরগঞ্জ প্রশাসনিক সেই ভবনের পাশ দিয়ে কিশোরগঞ্জ জসকোর জেলা প্রশাসক কার্যালয়, ডায়াবেটিস হসপিটাল, বক্ষবিধি হসপিটাল, তারপরে আছে 250 শস্য বিশিষ্ট হসপিটাল কিশোরগঞ্জ। তো ওই দিক এইসব অফিসের পাশ দিয়ে আমরা যাই। এই কুহিনী রেস্টুরেন্ট, এটা হলো বটতলা। বটতলা একটা বট গাছ ছিল, কোনো এক কালবৈশাখী ঝড়ে এসে বট গাছটা পড়ে গিয়েছিল। তো এয়ারপোর্ট থেকে আর বট গাছ নাই। সেই নরসুন্দা নদীর পাশ দিয়ে বয়ে যাচ্ছে রাস্তা, সেই দেখা যায় পাগলা মসজিদের মিনার। তো এটা হলো পাগলা মসজিদ। আমিও সামনের দিকে আসছি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই জায়গায়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই জায়গায় নামাজ পড়ার জন্য। দেখেন কি পরিমাণ ভিক্ষুক, কত ধরনের ভিক্ষুক, কত প্রকার ভিক্ষুক এই জায়গায় আসলে দেখা যাবে। তো আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই জায়গায় সমাগত হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। আমিও তাদের মধ্যে একজন। দেখেন ভাই, সেই পাগলা মসজিদ যে ঐতিহাসিক, প্রতি 6 মাস 3 মাস পর পর 7 কোটি 8 কোটি 10 কোটি টাকা দান হয়। তো এখন আমি অজুখানার ভিতরে যাব, অজু করব নামাজ পড়ার জন্য। তো কী সুন্দর মনোরম পরিবেশ এখানে। হাজার হাজার লোক অজু করতেছে, তাদের অজু শেষ করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তো নরসন্ধ্যার সেই আমাদের ইমাম সাহেব, তো উনি ওয়াজ করতেছে, আমাদের নসিহত করতেছে। তো এই সেই দান বাক্স, যেখানে হাজার হাজার কোটির কোটি টাকা দান করা হয়। সেই দান বাক্স প্রতি দেখেন ভাই, এক একজন 1000, 500, 1000, 5000, 10,000 টাকা দান করে, বা লাখ টাকার পরিমাণ দান করা হয়। এক ভাই প্রায় 10 থেকে 15 হাজার টাকা দান করছে। এই লোহা দিয়ে ভিতরকে দিয়ে হয়, ভিতরে টাকা ভরে দেওয়া হয়। এই ছোটো এক পিচ্চি দেখেন, সোনামণি বাবু, সেও দান করতেছে আল্লাহ তালা গড়ে এসে, সে আমাদের পাগলা মসজিদে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত মুসলমান ভাইয়েরা তাদের দান কি সুন্দরভাবে করতেছে। এই সেই কত মনোরম দৃশ্য, যা দেখে একদম মনোমুগ্ধকর। হাজার হাজার লোক সমবেত হয়ে এই জায়গার মধ্যে নামাজ পড়ে। এটা হলো মসজিদের সামনের অংশ, নরসন্দার তীরে অবস্থিত আমাদের সেই পাগলা মসজিদ, ঐতিহাসিক মসজিদ। এখানে লাখ লাখ লোক আসে নামাজ পড়ার জন্য, জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার দিন দেখা যায় কি পরিমাণ মুসল্লি আসে এই পাগলা মসজিদে অবস্থিত, ঢাকা কিশোরগঞ্জ হারোয়া, এখানে নরসন্দার তীরে অবস্থিত। এখন নামাজের প্রায় শেষ, এখন সবাই তারা নিজস্ব গন্তব্যে বা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তো এটাই আমাদের সেই পাগলা মসজিদ। এখন সবাই নামাজ শেষ করে বাইরে চলে আসছে, কেউ কেউ আবার সেলফি তুলছে, ছবি তুলছে। তো আমিও কিছুক্ষণ ভিডিও করলাম। তো আশা করি, জানি না কীরকম হয়েছে ভিডিওটা। তো দেখেন ভাই, ওদের থেকে সাবধান, এখানে অনেক রকম ভিক্ষুক আছে যারা নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে। আমরা যারা আসবো একটু সতর্কভাবে তাদেরকে দান করব। তারা অনেক ডেঞ্জারাস, যেটা বলা হয়, অনেক রকম দুর্ঘটনার সৃষ্টি করে। একজন টাকা দিতে গেলে তারা হাত থেকে কেড়ে নিয়ে যায়। তো আমরা যখন টাকা পয়সা দান করব, একটু সতর্কভাবে তাদেরকে দান করব ইনশাল্লাহ। তো এটাই পাগলা মসজিদ এসে দেখা যায় কত রকম ভিক্ষুক আছে। তো তাদের কাছ থেকে আমরা সতর্ক গ্রহণ করব। তো তাদেরকে যখন দান করব, একটু সতর্কভাবে দান করব। এখানে যারা দান দক্ষিণা করবে, মানত করা হয়
যেটা আমাদের এলাকা ভিত্তিক বা গ্রাম্য ভাষায় মানত বলা হয়, যে আমি এরকম কাজ করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় দান করব বকরি, ছাগল, তারপরে হাঁস, মুরগি, ডিম, তারপরে নারিকেল। আমাদের এলাকায় এরকম প্রচলন আছে যারা বকরি, খাসি এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দান করে। দেখেন ওই দেখা যায় প্রেমের মাধ্যমে, তো ওইটা কোরআন শরীফ দান করা হয়। দেখেন ভাই, দূর দূরান্ত থেকে কত হাজার হাজার লোক আসছে। এখান থেকে কেউ আসছে চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে। এখানে আমি এক জায়গায় দেখলাম যে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রায় অনেক জন লোক আসছে। বা এখানে আপনাদের প্রয়োজন জিনিসপত্র, ইসলামিক যে সরঞ্জাম আপনার কেনার মতো কিনতে পারবেন। তো তাদের কোরআন শরীফ, আগরবাতি, তসবিহ ছড়া, টুপি, আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়। ভিডিওটা কেমন হলো তো কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন। পরবর্তী কোনো ব্লগ নিয়ে আসবো।